যাচ্ছে। লাস্ট একটা টপিকস আছে, সেই টপিকটা বলবো। এছাড়া ভিইসি কে নিয়ে ডক্টর মিজানুর রহমান কাজী রাজাউল্লাহ সমষ্টির এমএলএ ভিইসি কে নিয়ে সিএনআরডি ব্লক মিনিস্টার অ্যান্ড পাওয়ার মিনিস্টার আবু তাহের মন্ডলকে যখন বলা হলো বাতাবাড়িতে যে ব্লকটা বানানো হয়েছে সেই ব্লকের আন্ডারে যে মানুষগুলো আছে, কয়েকটা গাঁয়ের মানুষ আছে, তারা 100 দিনের কামের ওয়েজেসের টাকা পায় নাই, কিছু গ্রাম আছে। তো তখন তিনি বলেছিল যে এটা ট্রান্সপারেন্সির কারণে হয়েছে এবং সমাধান করার চেষ্টা করবে, পাওয়ার মিনিস্টার বলেছে। ডক্টর মিজানুর রহমান কাজী পাওয়ার মিনিস্টারকে বলেছিল যে যে ভিসির সেক্রেটারি প্রেসিডেন্টগুলো ছিল, কিছু ভিসি প্রেসিডেন্ট সেক্রেটারি টার্ম শেষ হয়ে যাওয়ার পরেও এখনও সেখানে ইলেকশন দেওয়া হয় নাই কেন? তখন তিনি যেভাবে বলে সেটা আসলে দেওয়া হয়নি বা পরবর্তী সেটার স্টেপ নেওয়া হবে, কি করবে না করবে। পাওয়ার মিনিস্টার বলেছে হাইকোর্টে এখনও 7-8টা কেস লড়ে আছে, আর সেই 7-8টা কেস হাইকোর্টে আছে জন্য তারা কিছু সিদ্ধান্ত নেয় না, বা হাইকোর্টের অর্ডারের পর তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এখানে আরেকটা জিনিস কিন্তু লুকিয়ে আছে, আপনারা সবাই জানেন ভিইসি কে নিয়ে যেটা সমস্যা, মেজর সমস্যা, কিন্তু সবার একই সমস্যা। ভিইসি সবাই বেশিরভাগ মানুষ সাধারণ তারা ইলেকশন চাচ্ছে, কিন্তু সেইখানে জনসাধারণের কথা কিন্তু শোনা হচ্ছে না। এখানে জনসাধারণের কোনো কথাই শোনা হচ্ছে না। জনসাধারণ ভিইসি কে নিয়ে যখন হাইকোর্ট করে, যদি হাইকোর্ট থেকে কোনো অর্ডার দেয় যে সেইখানে ইলেকশন করা হোক, তখন সেইখানে ইলেকশন করা হয়, কিন্তু সরকার কিন্তু জনসাধারণের কথা ভিইসি কে নিয়ে শুনছে না। জনসাধারণ মেঘালয়ের নাগরিক চাচ্ছে যে ভিইসির ইলেকশন হোক, কিন্তু মেঘালয়ের সরকার কিন্তু চাচ্ছে যে ভিইসির সিলেকশন হোক বা ভিইসি সিলেকশন ভাবে দেওয়া হোক, বা যারা যারা হাইকোর্ট করবে তাদেরকে যদি হাইকোর্ট থেকে ইলেকশন দেয় তখন তারা ইলেকশন। There are villages wherein for the last 4 years there have been nil wages. এছাড়াও ভিইসির আরো বড় সমস্যা এইখানে লুকিয়ে আছে। আগে যে ভিইসির প্যারেন্ট ভিইসি গুলো ছিল বা এখনো আছে, বিভিন্ন জায়গায় এখনো সরকারি চাকরি করা মানুষ ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি এখনো হচ্ছে। আর যদি আপনারা দেখেন ভিইসির যেটা ফর্ম দেয়, ভিইসির যেটা গাইডলাইন্স দেয়, সেইখানে যদি কোনো নতুন ব্যক্তি অ্যাপ্লাই করতে চায়, সেইখানে পুরোপুরি লেখা আছে যে একটা ব্যক্তি সে কোনো প্রাইভেট এমপ্লয়মেন্টও হতে পারবে না। যদি কোনো প্রাইভেট এমপ্লয়মেন্ট হয় তাহলে সে ভিইসিতে দাঁড়াতে পারবে না বা ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না। আপনারা ভালো করে গাইডলাইন্স দেখতে পারবেন, যখন একটা ফর্ম দেয় ব্লক থেকে, সেই ফর্মে কিন্তু এই ধরনের জিনিস লেখা থাকে, এবং সেইখানে আরও কিছু লেখা থাকে যে লোকাল মেম্বার হতে হবে, সিটিজেন হতে হবে, সেলফ হেল্প গ্রুপে তার নাম থাকতে লাগবে, এবং 18 বছরের অ্যাবভ হতে হবে বা ভোটার আইডি কার্ড থাকতে লাগবে, এবং তার কিছু শিক্ষাও থাকতে লাগবে। এখানে কিন্তু ফর্মে দেখা হয় বা দেওয়া হয়, কিন্তু বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন, ফিল্ডে যান, ফিল্ডের অবস্থা দেখুন, বিভিন্ন মানুষ জিরো পড়াশোনা নিয়ে ভিইসির প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে। তাহলে যারা ইয়ং আছে, যারা যুবক আছে, যারা পড়াশোনা করে বসে আছে, তারা কি করছে আপনারা সবাই দেখছেন। এবং যারা যে মা বাবারা যে বাচ্চাদেরকে পড়িয়েছে এবং এখন কোনো কাজ নাই, এখন কিন্তু তারাও চিন্তা করছে, আমার যদি ছেলেটাকে একটা প্রেসিডেন্ট সেক্রেটারি দিত, আমার ছেলে শিক্ষা করে কোনো কাজ করতে পারে না, ঘরে বসে আছে, লাউডারি করছে, এটা করছে সেটা করছে, তবুও তো একটা সমাজের উন্নত হতো, তবুও তো একটা সমাজের ডেভেলপমেন্ট হতো, তবুও তো একটা সমাজের ভালো মন্দ কাজ বুঝতো, সরকারকে বুঝতে পারতো, পাবলিককে বুঝতে পারতো। এখন মেঘালয় সরকার যেভাবে সিএনআরডি ব্লক চালাচ্ছে বা যেভাবে ভিইসির প্রেসিডেন্টকে সেক্রেটারি প্রেসিডেন্ট বানানো হচ্ছে ভোটের আশায়, সেটা কিন্তু দিনে দিনে এইভাবেই নষ্ট হয়ে যাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, যে উদাহরণটা আপনারা সবাই জানেন। যেভাবে খাসি হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে যেভাবে এইবার যে এমডিসির ভোটে যেভাবে হায়ার হয়েছে এনপিপি সরকারের, নেক্সটে কিন্তু এইভাবে হায়ার হতে যাচ্ছে। যে রুলসগুলো, যে রেগুলেশনসগুলো, যে পাবলিকের কথাগুলো শোনা হচ্ছে না, যে জনসাধারণের কি চাচ্ছে তাদের কথাগুলো বোঝা হচ্ছে না, সরকারের যেটা ইচ্ছে বা যেটা মনে হচ্ছে ভালো সেটা করছে, কিন্তু এটা আসলেই মেঘালয় সরকারের এনপিপি সরকারের ক্ষতি হচ্ছে, তার সাথে মেঘালয়ের নাগরিকেরও ক্ষতি হচ্ছে। এবং সাংবিধানিক যেটা অধিকার,
সাংবিধানিক যেটা মানুষের রুলস রেগুলেশন সেটাকে ভঙ্গ করে কিন্তু কিছু কাজ করা হচ্ছে মেঘালয়তে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাজেট সেশনে বিভিন্ন কথা হয়েছে, সেই সব কথার আমি জবাব হয়তো আপনাদেরকে শোনাতে পারলাম না বা দেখাতে পারলাম না, তবে নেক্সটে আমি আরও চেষ্টা করব আপনাদেরকে সব কিছু বলার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠাই মিডিয়া নেটওয়ার্ক। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন এবং নতুন খবর পাওয়ার জন্য আমাদের খবরটা ফলো করে রাখবেন। থ্যাংক ইউ, খুদা হাফেজ।